আজকে আমি রান্না করলাম মুরগি আর ডিম একসাথে। হয়তো অনেকে ভাবছেন মুরগি ডিম একসাথে কীভাবে রান্না করে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর ভালো একটা শেয়ার করে দেবেন। এই যে আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিলাম। এখন এই যে আমি এখানে আদা রসুন পেস্ট, তারপর রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়েছি। মুরগির মাংসের মধ্যে গরুর মাংসের মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে, আর আমি সবসময় এটা দিই। অল্প একটু মশলা দিলে হয় কি, মানে এটা যে প্যাকেট মশলার মধ্যে কত ধরনের মশলা থাকবে, এটা স্বাদটা পাওয়া যায় আর কি। আমি আলগা মশলাও দিই, দারচিনি, এলাচ, তেজপাতা নামানোর আগে আগে দিই আর কি। ওটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই যে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আমার কিন্তু তেল উঠে গেছে। এই যে ভাজা গোস্তগুলো এখন দিয়ে নিব। এখন একটু হালকাভাবে নাড়াচাড়া করে, এটা স্বাভাবিক, সবাই কম বেশি জানেন, কিন্তু এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিলে কি ভালো করে একটু কষিয়ে নেব আমি। এই যে আমি মিশিয়ে দিলাম। আর এই মাঝখানে আমি একটু পানি দিয়েছি, সেটা অফ ক্যামেরায় দিয়েছি, অল্প একটু পানি দিয়েছি যাতে এটা একটু ভালোভাবে কষতে পারে। আর মিডিয়াম আঁচে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে কষাবো। যত মিডিয়াম আঁচে কষাবেন তত কিন্তু এটা ভিতরে, আর পরে লাস্টে বেশি পানি দিতে হবে না, অল্প পানিতে আপনার সুন্দর রান্না হয়ে যাবে। আমি অল্প একটু পানি দিয়ে কষে নিয়েছি। দেখেন তেল কিন্তু উঠে পড়ছে। তেল উঠে এখন আমি একটু নাড়াচাড়া করে, এর মাঝখানে আমি নাড়াচাড়া দিয়েছি না তো নিচে লেগে যাবে, তার জন্য আর কি। এখন নাড়াচাড়া করে আমি গরম পানি এক চুলা করে রাখছিলাম, এই যে এখান থেকে একটু গরম পানি দিয়ে দিলাম। বেশি পানি দেবো না, যেহেতু আমি এটাকে ভালোভাবে কষাইছি, অতএব আমাকে আর বেশি পানি দেওয়া লাগবে না। অল্প পানি দিয়েই বাস এটাকে আমি একটু মিশিয়ে, এর মাঝখানে আমি লবণটা দেখেছি। আপনারা যার যার মতো যে যেরকম লবণ খান, অবশ্যই স্বাদটা লবণের হয়েছে কিনা পরিমাণটা দেখে নেবেন। এই যে আমি ঢাকে আর 10 মিনিট আমি রান্না করব। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকটা কিন্তু তেল উঠে গেছে, রান্না কিন্তু প্রায় শেষ হওয়ার পথে। এই যে আর কিছুক্ষণ আমি রান্না করব, কারণ মিডিয়াম আঁচে রান্না করতেছি। মুরগি যত মিডিয়াম আঁচে রান্না করবেন তত কিন্তু ভালো লাগবে। এই যে আমি কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এই যে ডিমগুলা, আমার আরেক ছেলে ডিম খাবে, তার জন্য ডিম আর আলাদা করে রান্না করি নেই। কারণ ডিম যে মশলা দিয়ে রান্না করা হয়, মুরগির মাংস সেই মশলা দিয়ে রান্না করা হয়, তার জন্য একসাথে দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগে, বাড়তি কোনো ঝামেলা হয় না। একবার ট্রাই করে দেখবেন। এই যে ফাইনালি আমার কিন্তু তেল উঠে গেছে। আমি আর 5 মিনিট রান্না করছি। দেখেন আমি একটু ঝোল রাখবো, হালকা হালকা মাখা মাখা রাখবো, কারণ এটা নামানোর পর আরও শুকায় যাবে। ঠিক আছে, এই যে আমার কিন্তু রান্নাটা শেষ। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সবাই। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন তো কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার একটা আসছে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, শরীরে যত্ন নিবে।